আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমার সেটা ভাঙা ছাতাটা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এইটা ছিল বাইরের ওয়েদারটার অবস্থা। আর আজকে আমি যাচ্ছিলাম এমন একটি জায়গা যেটা হচ্ছে আজকে আমার বাড়ির পুকুর। অনেকদিন বাড়ির পুকুরে যাওয়া হয়নি, আর বৃষ্টির জন্য যদি মাছটা ভেসে বেরিয়ে যায় তার জন্য মা জোর করে গালি মেরে আমাকে পাঠালো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এটা হচ্ছে জেঠু বাড়ি, কাকু বাড়ি, পিসি বাড়ি, মাসি বাড়ি, এইসব বাড়ি চারধারে আমাদের বাড়ি ভর্তি। আর এটা হচ্ছে মাটির রাস্তা, সরকার ভাই ভালোবেসে একটা মাটির রাস্তা গিফট করেছে এতদিনে, এখনও ঢালাই রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই। আর রাস্তায় দেখেছে জল সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিক ভেসে গেছে, আর বাঁশ টাস গাছ সব পড়ে গেছে। এরপরেই তো হলো আসল কাণ্ড। সেই কাণ্ডটা হচ্ছে মানে আমি দেখে পুরো অবাক, চমকে গেছি ভাই। এই নালাটার মধ্যে এত জল কি করে আসলো? এই নালাটাতে এত জল কখনোই হয় না। এই কচু গাছটা সব কিছুই থাকে, কিন্তু এত জল কখনোই হয় না। জল যাই হোক, জল বের করে তো যেতেই হবে। আর জলের ওই সাইডে হচ্ছে আমাদের পুকুর, এই নালাটা পার করে আমাদের পুকুরে যেতে হবে। তো এটা ছিল পুকুরে ঢোকার যে জমিনগুলো ঠিক এইভাবে চাষবাস হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পুকুর। এই বছরেই নতুন কাটা হয়েছে এই পুকুরটা, এটা গভর্নমেন্ট থেকে বানিয়ে দিয়েছিল অবশ্য। আর এই পুকুরটার এটা হচ্ছে পুরনো পুকুর। এই পুকুরটা থেকে মাঝখানে একটা পাড় দিয়ে একটা পুকুর, দুটো পুকুর একসঙ্গে মিক্সড করতে হবে, এর পরের বছর এটা করা হবে। আর ভাই আজ থেকে 6 মাস আগে লাউ গাছের মজি গিয়ে ওখানে পুঁতে দিয়েছিল, আর ওর গাছ আজ বিশাল হয়ে গেছে। আর এই গাছটা আমি লাগিয়েছিলাম, এটা আম গাছ, ছাগল খেয়ে মুড়িয়ে দিয়েছে, পাতা টাতা কিছুই ছিল না। আর এটা হচ্ছে লাউ গাছ, ভাইয়ের লাউ গাছ, আর লাউ গাছে বেশ বড় বড় ফল এসেছে, এবারে ফুলও হয়েছে, ফলও হয়েছে, এবারে নিশ্চয়ই ফল হবে, আর আমরা বেশ জমিয়ে খেতেও পারবো। আর এই ছিল লাউ গাছগুলো, প্রায় চারিদিকে অনেকগুলোই ফুল এসছে, ফলও এসছে। তো এটা এসে মাকে আমি বলবো গিয়ে, বাড়ি গিয়ে। আর আমি এটা দেখে পুরো অবাক, ভাই এটা কি? এটা তো আমি কখনোই দেখিনি। এটা দিয়ে কি হয় তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাও, এটা দিয়ে কি হয়, কীভাবে কি করে না করে। আর এই জায়গাটার লোকেশনটা জাস্ট ওয়াও লাগে। আমি মাঝে মধ্যে এখানে গিয়ে বসি, এখানে গিয়ে একটু আড্ডা মারি, মাইন্ড ফ্রেশ করি। আর সারাদিন পরে টোরে আর ভালো লাগে না, এই জন্য দু একটা সময় এখানে এসে আমি বসি, রেস্ট নেই। কিন্তু এখনও আমি বুঝতে পারলাম না ঠিক এটা দিয়ে কি হয়, কীভাবে কি করে না করে। কিন্তু অনেকক্ষণ ধরে আমি বসে বসে দেখলাম জিনিসটা, দেখে মনে হলো বেশ এটা দিয়ে মাছ টাছ ধরে হয়তো। যদি জানো এটা দিয়ে কি হয় না হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে এইখানে আমি মিনি ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে পরে একটি ছোট কোনো ভালো মিনি ব্লগে।